চলো কোনো রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে? না বাবা, অনেক কথা হয়েছে, এখন আর থাকা যাবে না, আমি যাই। যাইবেই তো, অন্য ছেলেরে বিয়ে করার পর তুমি বুঝবা শামসু তোমার কে ছিল। শোনো, আমি তোমার সত্যিকারের বন্ধু। মনে রাখবো, বিয়ে আগে হোক, তারপর বুঝবো তুমি আমার কেমন বন্ধু ছিলাম। আচ্ছা আমি যাই, নুপুর আপা বাসায় একা। নূপুর একা থাকলেও বিপদে পড়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই, কারণ সে খুবই চালাক প্রকৃতির মেয়ে। তোমার কাজটা সে নিজেই করে রাখবে। আমি ফোন করে বলবো দরকার পড়লে যে তুমি আমার সাথে আছো। আরও একটা ঝামেলা তৈরি না করলে আপনার মনে শান্তি হইব না, তাই না? আমি যে আপনার লগে দেখা করতে আসছি এই কথাটা কাউরে বলা যাবে না। বলবো না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। শামসু এবং কুসুমের কোনো কথা বলা যাবে না, অতি গোপনীয়। শয়তানি বহুত হয়েছে, এখন আমি আর থাকতে পারছি না, এবার তুমি বাসায় যাও। কে ফোন দিল? হ্যালো, কে বলছেন? ঝিনুকের ফোন নাম্বার তোমার কাছে নাই? খুবই দুঃখ পাইলাম শামসু ভাই। তোমার ফোন নম্বর আমি রাখি না, দুঃখ পাইলে আমার কিছু করার নাই। এখন বলো কি কারণে তুমি ফোন তো করছো? তোমার বাসায় রোমিও নাফিজা আশ্রয় নিছে, তোমার বাসায় কেন ওদেরকে আশ্রয় দিছো? আরে রুমি আমার বন্ধু, ঢাকার মধ্যে আমার বাসা আছে, ও এখানে উঠবে না? আসলে ঢাকা আসলে উঠবে না? এতে তোমার কি ক্ষতি হয়েছে বলো তো? বিরাট ক্ষতি হয়েছে। আমি ঢাকায় আসতেছি, তোমার সাথে সামনাসামনি বসে তারপর আমি কথা বলবো। শোনো, আমি আজকে বাড়িতে আসতেছি, তোমার অভিযোগ যা আছে আমাকে বইলো, আমি সমাধান করার চেষ্টা করব। আর আমি এখন জরুরি একটা মিটিং আছে, তোমার সাথে আমি কথা বলতে পারবো না, ঠিক আছে? আমি তোমার সাথে কথা বলতেছি, তুমি মিটিং এর কথা বইলা ফোন রাখা দেওয়ার ধান্দা করতেছো আমার সাথে? শোনো, কোনো ধান্দা বান্দা করতেছি না জিনুক, আমি এখন কথা বলতে পারতেছি না, রাখলাম, বাই। কত বড় সাহস, আমার ফোন কাইটা দিল এই ঝিনুকের। শামসু, তোমার খবর আছে, দাঁড়াও আমি ঢাকায় আইসা নেই। আর ফোন দেওয়ার সময় করো না, সরি সরি সরি। সরি বলার কি আছে? ঝিনুক তোমার কাছে ফোন করছে, ওর মনের দুঃখ তোমার লগে শেয়ার করতেছে, তোর কথাগুলো শুনতা। না, ওর দুঃখ কষ্ট শুনে তো আমার কোনো লাভ নাই। ও ভালো করে জানে নাফিজার সাথে রুমিওর প্রেম আছে, তারপর রুমিওর প্রেমে সে কেন হাবুডুবু খাইতেছে? হ্যাঁ, রোমিও ভাই কাছে ঠিক করে নাই। নাফিজার সাথে যদি প্রেম থাকে তাহলে সে ঝিনুকরে আবার কেন কথা দিল? নাম যেমন রুমিও, তার কাজ কামও রুমিওর মতোই। ও হলো প্রেমের জাহাজ, সাগরও বলতে পারো। মেয়েরা ওর সাথে কথা বললেই প্রেমে পড়ে জায়গা। যাকে আমি তোমার কাছে ঋণী রইলাম। আমি তোমার কাছ থেকে যা আশা করি নাই, সেই শ্রদ্ধাবোধ, সেই মানে নম্রতা, ভদ্রতা, সম্মান আমি তোমার কাছে পাইছি। ধন্যবাদ। এত বিনয় করতে হবে না। শোনো, বাড়ি গিয়া ওই লেবু আঙ্কেল আর ইংরেজ ভাইয়ের ঝামেলাটা একটু শুইনো তো ভালো কইরা। যেই লোকটা আমাদের এত বিপদে ফেললো সেই লোকটা নাকি এখন পথে বসে আছে। ইংরেজ ভাই লেবু আঙ্কেল একেবারে ঘর থেকে বাইক করে দিচ্ছে। এখন লেবু আঙ্কেলের অবস্থা খুবই খারাপ। তোমাকে দুই বোনের মনের মধ্যে কোনো জটিলতা নাই। সত্য যখন বিপদে, তার পক্ষ নিয়ে তুমি কথা বলতেছো। তোমরা আসলে ভালো মানুষ, ভালো দেখো। তুই ভালো থেকো, আমি আসি। ঠিক আছে, যাও, বাড়ি দিয়ে ফোন দিও আমার। হ্যাঁ, কুসুম, সারাটা জীবন তোমার স্মৃতি আমার বহন করে যেতে।